বিনা দোষে বিনা গাইলে আমার ছেলেরা এই অপরাধী বানাইছে। সামনে একটা ঈদ, বোমা ভাই বোনের ঈদ করবো করতাম না। রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আমি ওই আইলা লাইলা ফাইলা আমি কারো কথা কিছু করতে চাই না। আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে, আমার পাশে আমার কোন ছেলেরা আছে। আমার তো আমার আমি সবার কাছে কইছি এটা আমার সৎ ছেলে, আর তোমরা সবাই আমার আপন ছেলে, আমার আপন ছেলেরা আমার ছেলের লিগে একটু তোমরা সবাই একটু আগ্রহ। বিনা দোষে বিনা গাইলে আমার ছেলেরা এই অপরাধী বানাইছে। সামনে একটা ঈদ, বোমা ভাই বোনের ঈদ করবো করতাম না। আমার ছেলেরা কই আছে? ছেলেরা সব ছেলেরা ছেলের লিগে আপন ছেলেরা নামে আসো, দেও আমার ছেলেরা দিয়ে আমি কি করবো? তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা ভাই ঈদ করতো না। আমার বলা ছেলে থাকবো, আমি মাকে নিয়ে সহ্য করবো। আমি জেলের সামনে বসে থাকবো, দেখবো আমার ছেলেরা কেন হারে। আমি জেলে বানাইছি, আমার ছেলেরা কয়জন আমার বাসায়। আমি খালি এটাই দেখতে চাই, আমি আর কিছু দেখতে চাই না। আমি কিছু কইতে চাই না, আমি কিছুই কইতে চাই না। আমার বলায় কোনো জেল কাটে নাই, আমার বলায় এই আতঙ্কের ভিতরে হয় নাই। আজকে না খাই আর নাই করিয়া এবারে আর সবাই জানে, সবাই জানে আমার বাবার মনটা অনেক সরল, অনেক সোজা। ওর ভিতরে কোনো ফেয়াজ গোজ নাই। এই ফেয়াজ গোজ নাই দেখেই আজকে এই জায়গা ফুরিয়ে গেছে। এখন আমি তোমাদের কাছে একটাই আবেদন করি, আমি আর কিছু চাই না। আমি ওই আইলা লাইলা ফাইলা আমি কারো কথা কিছু করতে চাই না। আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে, আমার পাশে আমার কোন ছেলেরা আছে। আমি তো বুঝি আমার সব ছেলে, সব ছেলেরা চলে গেছে গা, সব ছেলেরা চলে গেছে গা। আজকাল ঈদের দিন আমার দেশে বাড়াইছে, মা তুমি গিয়া গরু কিনো গা। আমি কুরবানি দেবো, আমি গরু কিনতে পারলাম না, আমি কুরবানিও দিতে পারি নাই, আমার পক্ষে সম্ভব না। এখন আমার কোন আপন ছেলেরা আমার বাসা আছে, আমি এটাই খালি দেখতে চাই না, আর কিচ্ছু চাই না। আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার এই একটা চাওয়া, এই একটা পাওয়া, আর কিছু নেই। আমরা গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম, তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সেটা সে বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম, হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন? আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে একটা তদন্ত করতে হয়, তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ড চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবত দেখছি, জানি না এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলা সম্পর্কে সবাই জানেন, আমি আর মামলা সম্পর্কে কি বলবো।
তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত।